1800 শতক নিম্ন জাতি ছিল, যারা নিচু জাতি ছিল তাদের আয়তনের মাপ শতক এবং 1900 শতকে দক্ষিণ ভারতের ত্রিভাঙ্কর রাজ্যে বর্তমান কেরালাতে অন্যত একটা নিচু জাতি প্রথা প্রচলিত ছিল। সেই সময়ের কর আদায়ের অত্যন্ত অদ্ভুত ও বিশেষমূলক নিয়ম চালু ছিল। এই কর তাদেরকে দিতে হতো, নিম্ন জাতির লোকেদেরকে দিতে হতো, যেমন এজাবা, নাদার, দলিত সম্প্রদায়ের লোকেদেরকে দিতে হতো। পুরুষ ও নারীদের শরীরের উপর অংশ ঢাকার নিষেধ ছিল। উপর অংশ ঢাকার শুধু একমাত্র অধিকার ছিল উচ্চ বর্ণের জাতিদের, যেমন ব্রাহ্মণ ও নায়ার। সেটা কথা বুঝতে গেলে তখনকার টাইমে যারা নিচু জাতি ছিল তাদের কোনো অধিকার ছিল না ছেলে বা মেয়েদের মধ্যে যে শরীরের উপর অংশ কোনো জামা কাপড় পরবে বা ঢেকে রাখবে। নিম্ন বর্ণের মানুষের উপর সে কেমন কাজকর্ম করে, কতটা আয় আছে, বয়স কতটা, সেই ভিত্তিতে কিন্তু কর নিত। লোককথা অনুযায়ী কর আদায়কারী অধিকারীরা নিম্ন বর্ণের বাড়িতে গিয়ে নারীদের আয়তনের মাপ পরীক্ষা করতেন এবং সেই অনুসারেই করের পরিমাপ নির্ধারণ করতেন। এবং যে নারী নিজের সম্মান রক্ষা করতে ইচ্ছা অনুযায়ী শরীর ঢাকতে চাইতেন তাকে ভারী জরিমানা বা কর দিতে হতো। এই ঘটনাটা কেরালার চেলথানা নামক শহরের। সেখানে এজাবা সম্প্রদায়ের নাঙ্গেলি নামের এক গরিব কিন্তু আত্মমর্যাদাপূর্ণ নারী বাস করতেন। নাঙ্গেলি এই অপমানজনক কথা মানতে অস্বীকার করেন এবং কর না দিয়েই নিজের শরীরে কাপড় দিয়ে ঢাকতে শুরু করেন। কর আদায়কারী যখন তার বাড়িতে কর সংগ্রহ করতে আসেন তখন নাঙ্গেলি নগদ টাকা অর্থ দেওয়ার পরিবর্তে একটি কাস্তে তুলে নেন এবং সেই কাস্তে দিয়ে ও নিজের হাত দিয়েই তার নিজের দুটো স্তন কেটে ফেলে এবং ওই দুটো স্তন একটি কলার পাতায় করে নিয়ে সেই কর আদায়কারীর কাছে নিয়ে যায়, আর সেই আতঙ্ক ওখান থেকে কর আদায়কারী পালিয়ে যায়। তোমরা যদি এই হিস্ট্রিটা দ্বিতীয় পার্ট চাও তো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, আর নেক্সট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন করে রাখবে, যাতে আমি নেক্সট ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাই। তো তোমরা ভালো থাকো, আজকের মতন টাটা বাই বাই, নেক্সট ভিডিও আবার দেখা হবে।